Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জানাচ্ছি। আজকে আমি তোমায় শিখাবো হাউ টু ক্যালকুলেট টাইম ইন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমায় শিখাবো কিভাবে আমরা ক্যালকুলেট টাইম ইউজ করতে পারি গুগল শিটের মধ্যে। তাহলে যারা এখন আমার কাছ থেকে করার জন্য আমরা আমাদেরকে ইমেজ করি। ইমেজ করার পর আমাদের গুগল ক্রোম পেমেন্ট করি। গুগল ক্রোম পেমেন্ট করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য এখানে ক্লিক করি। করার পর আজকে আমি তোমাদের বলছি টাইম ক্যালকুলেশনের বিষয়টা দেখাবো। এখন টাইম ক্যালকুলেশনের বিষয়টা দেখার জন্য আমরা আমাদের প্রথমে এখানে লিখি। বেশ, এখন আমরা আমাদের এখানে লিখি কি আমার ডেট, পরে আবার আমরা আমাদের লিখি আমাদের এখন ধরে কি লিখি, আমরা এখানে লিখি স্টার্ট টাইম। স্টার্ট টাইম লেখার পরে আমাদের এখানে কি লিখি, আমরা পরে লিখি লাঞ্চ ব্রেক। বেশ, লাঞ্চ ব্রেক লেখার পর এখন আমরা আমাদের এরপরে ধর আমরা কি লিখি, এরপরে আমরা লিখি ইন টাইম লেখার পর আমরা এই ইন টাইমের পরে ধর আমরা আমাদের এখানে লিখি আওয়ার্স আওয়ার্স ওয়ার্ক। এখন আওয়ার্স ওয়ার্ক লিখলাম। আওয়ার্স ওয়ার্ক লেখার পরে এখন আমরা আমাদের লিখি আমরা আমাদের আওয়ার ওয়ার্কটা এখানে কপি করি। কপি করার পরে আমরা এখানে লিখি টোটাল লেখার পর আমরা আওয়ার ওয়ার্কটা এখানে পেস্ট করলাম। ব্যাস, আওয়ার্স ওয়ার্কটা পেস্ট করলাম, করার পর আমরা এগুলো লিখলাম। লেখার পর এখন আমরা এগুলো জানি কেমন দেখা যাচ্ছে। আমরা আমাদের এগুলোর ভিতরে আমরা এগুলো সিলেক্ট করি। এখানে আমি এগুলো সিলেক্ট করলাম। এদের সিলেক্ট করার পর আমি এটা একটা টেক্সট কালার দিই। টেক্সট কালার দেওয়ার পর ফিল কালার দিই। আমরা এগুলো ফিল কালার আমাদের এরকম ধরনের একটা ফিল কালার দিলাম। সেটা এখন আমরা আমাদের এখানে ক্লিক করি। তারপর আমার বিষয়টা করার জন্য আমরা আমাদের এখান থেকে ডেটের ভিতরে আমরা আমাদের এতটুকু সিলেক্ট করি। এই সিলেক্ট করলাম, করার পর এখানে আমরা আমাদের ডেটের ভিতরে আমরা আমাদের ফরম্যাট নাম্বারে যে এখন ডেটের ভিতরে আমরা কোন ফরম্যাট দিব, আমাদের এই যে ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট হলো। তারপর আবার আমরা আমাদের এখান থেকে স্টার্ট টাইমের ভিতরে এটা যাতে স্টার্ট মানে আমাদের শুরু হবে কখন, এই স্টার্ট টাইমের ভিতরে আমরা আমাদের ফরম্যাটে নাম্বারে কোন ফরম্যাট দিব, টাইম ফরম্যাট দিলাম। এটা আমার আগে দেওয়া ছিল। পর লাঞ্চ ব্রেক আমরা এটা আবার সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পর আমরা আমাদের এখান থেকে ফরম্যাটে ক্লিক করি। পর নাম্বারে যাই। নাম্বার আসার পর আমরা এটা আবার দিলাম ডিউরেশন। পরে আবার আমরা আমাদের এখান থেকে আমরা এটা আবার ইন টাইম এখানে সিলেক্ট করি। বেশ, ইন টাইম সিলেক্ট করার পর ইন টাইম আমার ফরম্যাট মেনুতে যাই। যার এখানে আবার আমরা আমাদের ইন টাইমের ভিতরে আমরা দেই টাইম। এখানে টাইম দিলাম। পরে আমাদের আওয়ার ওয়ার্কেট আমরা এটা আমরা সিলেক্ট করি। আওয়ার ওয়ার্কেট সিলেক্ট করার পর আমরা আওয়ার ওয়ার্কেটের সাথে আমরা টোটাল আওয়ার ওয়ার্কেট সিলেক্ট করলাম। করার পরে আমরা আমাদের এখান থেকে ফরম্যাট মেনুতে যাই। তারপর নাম্বারে যাই। নাম্বার আসার পরে এটা আবার আমরা দিলাম ডিউরেশন দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে ডেটের ভিতরে ডেট লিখি। আমরা এই ডেটটা দেখলাম। পরে আবার আমরা আরেকটা ডেট লিখি। দেখলাম লেখার পর এখন আমরা আমাদের দুইটা ডেট সিলেক্ট করলাম। তারপর আমরা এগুলো টান দিই। এর আমরা ডেট দিছি, ডেট ফরম্যাটগুলো যায় সে পড়ছে দিকে। পরে আবার আমরা স্টার্ট টাইমের ভিতরে আমরা টাইম ফরম্যাট দিছি। এখন আমরা আমাদের এখানে স্টার্ট টাইমটা লিখি। লেখা আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর আমার বাইরে ক্লিক করা হবে। এখন আমরা আমাদের পরে এটা নিচ দিকে নামে এগুলা। এখন আমি নিচ দিকে নামাইছি কিন্তু 10, 20 এভাবে 11 এভাবে চলে আসছে। এখন এভাবে আমরা আনবো না, এভাবে আমরা এটা ডিলিট করি। করার পর এখন আমরা আমাদের এখানে ক্লিক করি। কারণ আমাদের আমাদের কিবোর্ডের ভিতরে কন্ট্রোল নামে যে কিটা আছে, কিটা আমরা চাপ দিয়ে ধরে রাখবো। পরে এখন আমরা টান দেই। এখন আমরা কিন্তু আমাদের যেরকম কপি হয়েছে। পরে আমরা আমাদের এখান থেকে লাঞ্চ ব্রেক আমরা দেই। মানে আমাদের লাঞ্চ মানে দুপুরে খাওয়ার সময় আমাদের লাঞ্চ ব্রেকটা কম, আমরা লাঞ্চ ব্রেকটা দেই। আমাদের লাঞ্চ ব্রেক দিলাম এরকম। লাঞ্চ ব্রেকটা দিলাম। লাঞ্চ ব্রেকটা দেওয়ার পরে আমরা আমাদের এনে ক্লিক করি। ক্লিক করার আমাদের এখান থেকে কন্ট্রোল চাপ ধরে আমরা লাঞ্চ ব্রেকটা যেটা নিয়ে দিকে
টান দিলাম, এই যে এসে বললো লাঞ্চ ব্রেক। পরে আমাদের ইন টাইম, লাঞ্চ ব্রেকের পড়েছে ইন টাইম। ইন টাইমের ভিতরে আমরা আমাদের এখান থেকে ইন টাইমের ভিতরে আমাদের কী লিখি, আমরা আমাদের ইন মানে আমাদের ইন টাইমের ভিতরে আমরা আমাদের ইন টাইমটা আমাদের লিখি। আমরা এন্টার দেই, এন্টার দেওয়ার পরে ইন টাইমটা আমাদের এখানে আসলো। এখন আমরা ইন টাইম কিন্তু এভাবে নিব না, আমাদের এখান থেকে আমাদের ইন টাইম মানে আমাদের যেরকম একটা অফিসে আমাদের ডেট, এগুলো বিভিন্ন ডেট, আর এগুলো স্টার্ট টাইম, অফিসের স্টার্ট টাইম, পরে এটা লাঞ্চ ব্রেক মানে লাঞ্চ টাইম মানে কখন খাবে এই টাইমটা, এখানে যে আধা ঘন্টা পরে। এখন আমরা আমাদের ইন টাইম মানে অফিস থেকে আমাদের অফিস শেষ হবে কয়টায়। এখন আমরা আমাদের এখান থেকে অফিস আমরা যদি এখানে এম দিই, তাহলে আবার কাল সকালে আমাদের কিন্তু অফিস থেকে বের হবে, এটা আবার হবে না। আমাদের এখানে দিতে হবে পিএম, আমাদের বিকাল 6টায় আমাদের অফিস শেষ হবে। এখন আমরা ওইটাই দিই পিএম, পরে এন্টার দিই, বেশ পিএম সেট হয়ে গেল। পরে সেম কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে আমরা এই যেটা রান দিই, বেশ টান দিলাম, আর এখানে এগুলো হয়ে গেলো। পরে আমাদের এখান থেকে আওয়ার ওয়ার্কেটের ভিতরে আমাদের এটা আওয়ার ওয়ার্কেট না, এটা আওয়ার ওয়ার্কের ভিতরে আমাদের আওয়ার ওয়ার্কটা লিখি। এখন আমাদের আওয়ার ওয়ার্কের বিষয়টা করার জন্য আমি ইকুয়াল চাপ দিই, ইকুয়াল চাপ দেওয়ার পর আমরা আওয়ার ওয়ার্কের ভিতরে আবার বিষয়টা আমাদের কীভাবে বুঝাই, আমরা আমাদের এখান থেকে এই যে আমাদের এখানে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পরে আমরা আমাদের ইন টাইম থেকে আমরা পরে মাইনাস দিই, ইন টাইম থেকে মাইনাস করে আমরা লাঞ্চ ব্রেক মাইনাস করি, লাঞ্চ ব্রেক থেকে মাইনাস করে আমরা আমাদের স্টার্ট টাইম। পরে এখন আমাদের এন্টার দিই, তাহলে এখন আমাদের এটা কী আসছে ওয়ার্ক, আমাদের আওয়ার্স ওয়ার্কটা আমাদের এখান থেকে আমরা ইন টাইম থেকে লাঞ্চ ব্রেক মাইনাস করছি, আবার লাঞ্চ ব্রেক থেকে স্টার্ট টাইম মাইনাস করে আমাদের এখানে কী আসছে আমাদের ওয়ার্ক, আমাদের এখান থেকে আওয়ার ওয়ার্কটা। পরে আমাদের আওয়ার ওয়ার্ক আমরা কন্ট্রোল চাপ দিয়ে যে আওয়ার ওয়ার্কটা এখানে দিই, এভাবে এই করে সিলেক্ট করলাম, আওয়ার ওয়ার্কটা এসে পড়লো। পরে আমাদের টোটাল আওয়ার ওয়ার্কটা কত আমরা এখানে দিয়ে দিতে পারি। এখন আমরা আমাদের টোটাল আওয়ার ওয়ার্কের বিষয়ে দেখার জন্য আমরা চাই কাজটা আমরা যদি একবারে সহজভাবে করতে চাই মানে তাড়াতাড়ি করতে চাই, তাহলে আমরা আমাদের ইকুয়াল চাপ দিই, ইকুয়াল চাপ দেওয়া আমরা সাম ফাংশন লিখি। পর আমরা ফার্স্ট ব্রেকেট দিই, ফার্স্ট ব্রেকেট দেওয়ার পরে আমরা আওয়ার ওয়ার্কেটগুলো এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা লাস্ট ব্রেকেট দিই, লাস্ট ব্রেকেট দেওয়ার পর আমরা এন্টার দিই, এন্টার দেওয়া এটা আমরা রাখবো না কি রাখবো না আমরা এটা ক্লোজ করি। আমাদের এখান থেকে টোটাল আওয়ার ওয়ার্কেটটা কিন্তু এখানে টোটাল আওয়ার ওয়ার্কটা এখানে চলে আসছে। পরে আমরা এটা ক্লোজ করি, আমাদের মানে এটা ডিলিট করলাম, করার পরে আমরা আমাদের এখান থেকে আমরা এভাবে বিষয়টা দেখলাম। আমরা আমাদের যদি কাজটা একটু দেরিতে আমাদের একটু স্লোলিভাবে করতে চাই, তাহলে আমরা আমাদের এখান থেকে আবার ইকুয়াল চাপ দিই। এখন আমরা সাম ফাংশন আমরা এই যে সরাসরি এখানে ক্লিক করে পরে আবার প্লাস দিয়ে এখানে ক্লিক করে আবার প্লাস দিয়ে ক্লিক করবো। আমাদের এভাবে সময় লাগবে, কিন্তু এভাবে আমরা করতে পারি। পরে এখানে ক্লিক করে এখন আমাদের লাস্টে প্লাস হবে না, আমরা পরে এন্টার দিই, এন্টার দেওয়ার পর আমরা এভাবে যে টোটাল আওয়ার ওয়ার্কটা কিন্তু এই আমাদের বের হয়ে গেছে। আমরা এভাবে এই যে বিষয়টা করতে পারি। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ক্যালকুলেট টাইম ইউজ করতে পারি আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।